ওই এখন 2-4 আমি আপনাদের রেঞ্জের ডিআইজি এই মুহূর্ত পর্যন্ত হয়তো রাতের বেলা অর্ডার হলে কালকে সকালবেলা আমি চলে যাব। এখনো যেহেতু হয় না এই পর্যন্ত, এটা আমার রেসপন্সিবিলিটি আপনাদের সাথে অ্যাড করা। পাঠ হচ্ছে যে আমি 18 BCS এর মধ্যে বাংলাদেশ পুলিশে জয়েন করি। আমার 2টা মেয়ে, আমার মিসেস চাকরিজীবী। আর হচ্ছে আপনারা যারা আছেন কালীগঞ্জের মানুষ, আপনাদের বিষয়ে আমাদের ওসি সাহেব যারা থানার অ্যাডমিনিস্ট্রেশন চালান তাদের সাথে কথাবার্তা বললাম আর কি। এখন হচ্ছে যেহেতু আমাদের সময় কম, আমি আপনাদের খুব বেসিক কথাবার্তা যদি 2-1টা থাকে আমি শুনে নিব, সমস্যা নেই। এখন যদি আমরা সবাই মিলে যদি বক্তব্য দিতে ধরি আর কি, আর আপনারা তো ম্যাক্সিমাম ধরেন হয় রাজনীতি করেন বা সামাজিক সংগঠন করেন, তা আপনারা আসলে পুলিশ সম্পর্কে আমার চাইতে আপনারা অনেক বেশি জানেন, অনেক বেশি জানেন আর কি। এখানে এমন কোনো লোক নেই যে 1 ঘন্টা আপনারা পুলিশ নিয়ে বক্তব্য দিতে পারবেন না, ঠিক আছে? তো এটা আমার দরকার নাই। ফার্স্ট যে বিষয়গুলো একটু বলা দরকার সেটা হচ্ছে যে থানার সাথে নাগরিকের মানে আপনাদের শুধুমাত্র অর্থনৈতিক ট্রানজেকশনের একটা জায়গা আছে, সেটা হচ্ছে আপনি যদি পুলিশ ক্লিয়ারেন্স নেন তাহলে আপনি ইয়েতে যে ব্যাংকে যে সোনালী ব্যাংকে যে চালানের মাধ্যমে 500 টাকা জমা দেবেন। এছাড়া আমার জানা মতে থানার সাথে কোনো নাগরিকের আর টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে কোনো 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 ট্রানজেকশন নেই। আচ্ছা, আমাদের ওসি সাহেব আগে মোল্লারহাটে ছিলেন, বাগেরহাটে ছিলেন। আমি সাধারণত মানুষের সমালোচনা কম করি, সাধারণত সমালোচনা মানে মানুষেরটা কম করি, ফান করে যেগুলো করি সেটা ভিন্ন কথা, সেটা ছাত্র জীবনে আপনিও করছেন, ওইটা থাকে। আমি অন্য ডিপার্টমেন্ট নিয়ে সাধারণত কম কথা বলি, পারতপক্ষে বলি না আর কি, কারণ আমার ডিপার্টমেন্ট নেই মানুষের লাখ লাখ কোশ্চেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ধরেন যে এই যে আপনাদেরকে নিয়ে আসা হয়েছে, আপনারা আসেন ভালোবেসে, একটু পরে মাইক দিব যে ভাই আপনার যা মন চায় আপনি বলেন। তো এটা সম্ভবত এই সুযোগ বাংলাদেশ পুলিশ ছাড়া আর কেউ বোধহয় দেয় না। এটা যদি অন্যান্য ডিপার্টমেন্ট দিত আর কি তাহলে তখন ভালো হতো আর কি। আচ্ছা, ওসি সাহেবরে জিজ্ঞেস করলাম আর কি, এই শ্যামলহাটে যে কয়দিন চাকরি করছে, মানে আমি যেটুকু দেখছি আর কি, আমার আল্লাহ কি দেখছেন এটা একমাত্র আল্লাহ বলতে পারবেন, এটা তো আমি পারবো না। পারবো মুরুব্বি? তাকে আমার ভালো মনে হয়েছে, ভালো অফিসার মনে হয়েছে। ওই কারণে আপনার এসপি সাহেব ভেরি গুড। এখানে যতগুলো মানুষ আছে আর কি, এই যার সম্পর্কে আমি একেবারে বিনা বাক্য ব্যয়, যার ইন্টিগ্রিটি নেই, ইন্টিগ্রিটি, ও ভাবির সাথে কি আচরণ করে ওই সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই, ওটা ভাবি ভালো বলবে। তার যে ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি নিয়ে আমি ডিআইজি এইটুকু বলি যে অ্যাটলিস্ট আমি যে কয়দিন এখানে আছি বা আমি চলে যাওয়ার পরে সে কন্টিনিউ করবে, এটা আমার বিশ্বাস। মানে আমার এসপি পার্সোনালি কোনো ক্রাইম করে না। হয়তো যেগুলো ক্রাইম আমাদের উদ্ঘাটন করা দরকার, বন্ধ করা দরকার, সেটা তো আমরা অনেকেই পারি না, সেটা নাও পাইতে পারি, সেটা করতে গেলে আপনাদের হেল্প লাগবে, ও পার্সোনালি করে না। এখন একটা ইউনিটে যখন ইউনিট প্রধান যখন এগুলো কাজ করে না তখন আমরা ধরেই নি অনেক কামগুলো। তো ওসি সাহেব জিজ্ঞেস করলাম, ওসি সাহেব আপনাকে তো এখানে দেওয়া হয়েছে, একটু পরে তো আমরা পাবলিকের মুখোমুখি হবো, আমাদের ভাইদের মুখোমুখি হবো, তা আপনার বিষয়ে কি বলে যাব? তা বললো যে স্যার কমপ্লেন নাই, ও বলছে কমপ্লেন নাই। তা আপনি খারাপ কাম করলেও কমপ্লেন না থাকতে পারে। এখন ধরেন আমার সাথে একটা মেয়ের প্রেম আছে, ওই মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি, তা দুইজন যখন আন্ডারস্ট্যান্ডিং থাকে তখন অনেক কিছুই কিন্তু যায়। তারপরে যখন মেয়েটি যখন ওই মামলাটা দেয় তখন থেকে আমার বিরুদ্ধে কমপ্লেন শুরু হয়ে গেল। আমি চাই না যে পুলিশের সাথে মানুষের কমপ্লেন না এই সম্পর্ক থাকে, মানে সব বদমাইশি করার পরেও কমপ্লেন নাও থাকতে পারে, সব বদমাইশি থাকার পরেও, সব বদমাইশির উপাদান থাকার পরেও কমপ্লেন নাও থাকতে পারে। আমি চাই হয়তো কমপ্লেন থাকা না থাকার বিষয় না, বলবে যে স্যার আমি করি না, আমি চেষ্টা করি বন্ধ করতে ওটা। তো ওসি সাহেব আমার কথা দিয়েছেন, ওসি কই ভুল বললাম নাকি? ওসি সাহেব আমার কথা দিয়েছেন যে তিনি কোনো ইন্টিগ্রিটিহীন কোনো কাজ করেন না। তাহলে ইন্টিগ্রিটিহীন কাজ কি? ইন্টিগ্রিটিহীন কাজ হচ্ছে আমার ডিপার্টমেন্টে যেটা জিডি করতে টাকা নেওয়া, তিনি নেবেন না। মামলা করতে টাকা নেওয়া তিনি নেবেন না, মানে এই দুটো হচ্ছে বেসিক কাজ। পুলিশ ক্লিয়ারেন্সের 500 টাকা আপনি বাধ্যতামূলক এটা তোকে দিতে হবে, আর এছাড়া আর কোনো কিছু নাই। তো হিসাব বলছে, আমি বললাম ভাই এটাকে বলে যাবো, এটা জোর জুলুমের বিষয় না, স্যার আপনি আস্থার সাথে বলেন। তার যদি এর পরেও যদি আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা
কোন ধরনের ফিনান্সিয়াল ক্রাইমের মধ্যে জড়ায় থাকে, আর আপনি যদি মনে করেন এটা অন্যায় বড় কিছু, আপনি সরাসরি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে মামলাটা কিভাবে করবেন? প্রথমে মামলাটা করার জন্য থানায় দেবেন। থানায় মামলা রেকর্ড করার ক্ষমতা কার? ওসির। ওসি কি মামলা নেবে? নেবে না তো। একদম সরাসরি ডকুমেন্ট সহ আমার অফিসে চলে আসবেন। আমি একেবারে আস্থার সাথে বলি, বিশ্বাসের সাথে বলি, ওসি এখানে চাকরি করে তার শুধুমাত্র তার যোগ্যতা, শুধুমাত্র তার যোগ্যতা। আমার যে খুলনা রেঞ্জে যে সমস্ত অফিসার ফোর্স আসে, একেবারে সমস্ত লোকের পোস্টিং হয় লটারিতে, শতভাগ শতভাগ। আপনি যদি বলেন যে হ্যাঁ এর ব্যতিক্রম হয়েছে, আশা করি আপনি পাবেন না। মানে সে যত বড় লটের ছেলেই হোক, যত বড় ক্ষমতাবান লোকের ছেলেই হোক, আর যত বড় ক্ষমতাবান নিজে হোক, মানে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসে আইসা লটারির বাইরে পোস্টিং করে কোন জায়গায় পোস্টিং নেবে এই ক্ষমতা নেই। খালি দুইটা ক্ষেত্রে ব্যতিক্রম আছে। যদি কোনো লোক পিআরএল এ চলে যায়, পিআরএল মানে হচ্ছে চাকরির আর 1 বছর আছে, তার কোনো লটারি করতে হয় না। তাহলে সে যে জায়গাতে গেলে পেনশন তার সুবিধা হবে, তার লটারি করতে হয় না। সে যদি বলে ঝিনাদা ঝিনাদা, যদি বলে কুষ্টিয়া কুষ্টিয়া, মেহেরপুর বললে মেহেরপুর।